আসসালামু আলাইকুম। আপনি কি কখনো এমন এক স্থানে গেছেন যেখানে রাতের অন্ধকারের ভেতর কিছু অদৃশ্য চোখ আপনাকে লক্ষ্য করে থাকে, যেখানে বাতাসের প্রতিটি হাওয়া যেন ভয়ঙ্কর রহস্যের খবর নিয়ে আসছে? আজ আপনাদের শোনাবো এমন একটি পুরনো মহলের গল্প, যেখানে দীর্ঘ 200 বছর ধরে মৃত্যুর পরেও আত্মারা প্রতিশোধ নিচ্ছে। এই মহল সম্পর্কে কেউ বেশি জানে না, তবে যারা জানে তাদের মুখে শুধু ভয়ের গল্প। এটি এক ভয়াবহ স্থান যেখানে 13টি পিশাচ আত্মা এখনো পা রাখে। তাহলে আর অপেক্ষা কেন? নিভিয়ে দিন আলো আর একা একা শুনুন এই ভয়ঙ্কর কাহিনী। আপনাদের সবাইকে স্বাগতম গল্পের জানালা টেলস ফ্রম বিডিতে। আমি আরজি আশরাফুল, আর এখানে আমরা শেয়ার করি ভয়ঙ্কর, অলৌকিক এবং অবিশ্বাস্য ঘটনা। আজকের গল্পটি এক মহল নিয়ে। এটা শুধু গল্প নয়, এটি সত্যিই ঘটেছিল এক প্রাচীন শহরে। তাহলে খুলে দেই গল্পের জানালা। 1800 সালের দিকে ভারতের উত্তরাঞ্চলের একটি গ্রামের প্রান্তে ছিল এক পুরনো মহল। এই মহল ছিল এক সময় রাজবংশের অধিকারী, তবে কয়েকটি কুৎসিত ঘটনার পর মহলটি পরিত্যক্ত হয়ে যায়। বলা হয়ে থাকে এই মহলটি ছিল এক শয়তানি জায়গা, যেখানে প্রায়ই অদ্ভুত ঘটনার জন্ম হতো। এমনকি গ্রামবাসীরা বলতো এই মহলের ভিতরে যারা ঢুকেছে তারা আর কখনো বের হতে পারেনি। বিশেষ করে 13টি বিশেষ আত্মা ছিল এখানে বন্দী। এই আত্মাগুলি ছিল এক সময় রাজবংশের দরবারের প্রধান সেনাপতি, যাদের সবাই এক এক করে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছিল। গ্রামবাসীরা বলতো 13টি আত্মা এখনো মহলের মধ্যে ভর করছে এবং তারা তাদের রক্তের প্রতিশোধ নিচ্ছে। 1975 সালের এক শীতের রাত, একদল পর্যটক একদিন সেই মহল ঘুরে দেখার জন্য প্রবেশ করলো। গ্রামের মানুষ তাদের নিষেধ করেছিল, কিন্তু তারা শোনেননি। তারা অন্ধকারের মধ্যে প্রবেশ করে এবং মহলটিতে ঢুকে পড়ে। রাত 11টা। প্রথমে কিছুই অনুভব হয়নি, তবে কিছুক্ষণ পর তারা শুনতে পায় একটা বিরক্তিকর আওয়াজ আসছে। বাতাসে কনকনে শীত এবং সেই সাথে খাল কাটা হাসির মতো একটি আওয়াজ শোনা যাচ্ছে। এক পর্যটক বলল, আমরা চলে যাই, এখানে কিছুটা অস্বাভাবিক লাগছে। কিন্তু অন্যরা তো মনে করছিল এটি সম্ভবত কেবল তাদের মনের ভুল। এখন তারা টর্চ লাইটের আলো দিয়ে গহীনে চলে যাচ্ছে। হঠাৎ একজন পর্যটক থমকে দাঁড়িয়ে বলে, দেখো, কিছু একটা রয়েছে। তার সামনে দাঁড়িয়ে ছিল এক অন্ধকার চেহারা, যেটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছিল। তার হাতে ছিল একটা লোহা তলোয়ার, কিন্তু তার মুখ দেখা যাচ্ছিল না। এতেই আতঙ্কে তাদের সবাই পেছনে ফিরে যায়। কিন্তু পিছনে তাকিয়ে যে দেখলো চারদিকে লাল রক্তের দাগ মোড়ানো ছিল সবকিছু। তারা আরো এগিয়ে যেতে থাকলে হঠাৎ একা একজন পর্যটক অদৃশ্য হয়ে গেল। পৃথিবীর কোনো শক্তি তাকে ফিরিয়ে আনতে পারল না। তারা বুঝতে পারল এই মহল শুধু একটি জায়গা নয়, এটি হলো পিশাচের ঘর। পরদিন সকালে গ্রামবাসী জানায়, যারা আগের রাতে ঢুকেছিল তাদের মধ্যে মৃত্যুর পরও কেউ ফিরে আসেনি। তবে একদিন তাদের দেহের খোঁজ পাওয়া যায়। তারা যেখানে ঢুকেছিল সেখানে দেহগুলো পাওয়া যায় সজীব অবস্থায়, অথচ মৃত্যু। সবকিছু পরিষ্কার, শুধু এক ভয়ানক নীরবতা। আজও যদি কেউ সেই মহলের কাছে যায়, তবে শুনতে পাবে সেই পুরনো আওয়াজ, আমরা আবার ফিরে এসেছি, তোমরা শাস্তি পাবে। এবং যদি তারা মহলে প্রবেশ করতে যায়, তবে তারা জানবে এক ভয়ের মাচায় আটকে যেতে হবে। এই ঘটনাগুলির কারণ কি সত্যি সেই 13টি আত্মার প্রতিশোধ, নাকি এটি নিছকই কাকতালীয় ঘটনা? আপনি কি মনে করেন? যদি আপনার কাছে কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা থাকে, তাহলে আমাদের ইমেইল করুন। আপনার গল্প হয়তো পরবর্তী পর্বে আসবে। আপনাদের যাদের এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি, তাদের বলছি
আমাদের সাথেই থাকুন, লাইক, কমেন্ট আর শেয়ার করুন, কারণ সামনে আরো ভয়ঙ্কর গল্প অপেক্ষা করছে। তো আর দেরি কেন, চলুন খুলে দিই গল্পের জানালা।